হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বিসলের নলেজ শেয়ারিং প্রোগ্রামে। সো আমাদের সাথে আছে আসিফ ভাই, উনি বিশেষ করে বিসলটাই দেখে। সো আজকে এখানে মূলত বিসলের যে লেটেস্ট ওএলটি সুইচ, তারপর অনু, যত ধরনের এমটিটিএস প্রোডাক্ট আছে এগুলোই আমরা প্রেজেন্টেশনে আপনাদেরকে দেখাবো। সো আমি শুরু করি অনু থেকে। এখানে আছে আমাদের সব সিরিজের অনুগুলো এখানে দেওয়া আছে। 4 পোর্টের অনু, 1 পোর্টের অনু, ওয়াইফাই অনু রাউটার, আবার মেশ অনু রাউটার, সবগুলাই। শুরুতে কোনটা বলবো? এই যে সবচেয়ে পপুলার মডেল। হ্যাঁ, পপুলারই বলা যায়। এবং এটা দুইটা ভেরিয়েন্ট। এতদিন তো শুধু সাদাই অনেকেই দেখছে, এটাতে কিন্তু ব্ল্যাকও আছে নাকি? হ্যাঁ, সেম জিনিস, জাস্ট হোয়াইট এন্ড ব্ল্যাক। হোয়াইট এন্ড ব্ল্যাক। এবং এটাতে আছে 4 পোর্টের অনু, গিগা 4 পোর্টের গিগা, সবগুলো গিগা, 4টা গিগা। আচ্ছা, ম্যানেজেবল তো? ম্যানেজেবল মানে হচ্ছে ওএলটি থেকে ম্যানেজেবল, মানে আপনি পোর্ট ব্লক করতে পারবেন। আচ্ছা, ওকে। এবং এটা হচ্ছে যে অনেকে এটা দেখে মনে করে যে ম্যাট টাইপের কিনা। হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই একদম গ্লসি একটা ফিনিশিং, মানে একটা প্রিমিয়াম লুক আছে। যদি কেউ মাল্টি কানেকশন কোনো বাসায় দিতে চায় বা হচ্ছে কোনো বিল্ডিং এ দিতে চায়, সেক্ষেত্রে তারা এটা ইউজ করে খুব, এবং সুইচের পরিবর্তে তারা ইউজ করতে পারবে এবং ওএলটি থেকে প্রত্যেকটা পোর্ট ম্যানেজও করতে পারবে। আচ্ছা, এরপরে যদি আসি, সেটা হচ্ছে এই যে হট রাউটার। এটাকে আমরা না কোনো ডিভাইস আসলে বলি না, এটাকে আমরা বলি হচ্ছে একটা ফ্যাসিলিটি। কারণ হচ্ছে আপনি সাপোজ আপনি একজন ইন্টারনেট ইউজার, আপনি একটা অনু নিচ্ছেন, সাথে একটা রাউটার কিনছেন। যদি N300 নেন তাহলে এটা নিচ্ছেন, যদি গিগা নেন তাহলে এটা নিচ্ছেন, মানে হচ্ছে ডুয়াল ব্যান্ড নেন তাহলে এটা নিচ্ছেন, যদি ওয়াইফাই 6 নেন এটা নিচ্ছেন। কিন্তু আপনি কি করতে হচ্ছে, দুটো ডিভাইস চালাতে হচ্ছে। কিন্তু আমরা সবসময় আসলে মানুষ হিসেবে সহজ খুঁজি। সহজটা বলতে আমরা নিয়ে এসেছি, এটাতে অনু এবং রাউটার একসাথে আছে। এবং যার ফলে আপনার কি হচ্ছে, আপনার কিন্তু দুটো ডিভাইস চালাতে হচ্ছে না। এখন এটা অনেকেই বলে যে আমাদের তো ভাই, আমরা আইএসপি, আমরা এটা ফ্রি দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি, তো আমাদের তো এটা কস্টলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি আসলে আইএসপি ভাইদেরকে বলবো যে এটা আসলে আপনার কস্ট না, এটা আসলে আপনার কস্ট সেভিংয়ের রাস্তা, যেটা আমি আজকে আপনাদেরকে বলবো। আচ্ছা, এটা ওয়াইফাই রেঞ্জের ফ্যাসিলিটি কেমন? এটার ওয়াইফাই রেঞ্জটা আপনার মোটামুটি 2000 স্কয়ার ফিট কভার করে। আমার বাসাটাই হচ্ছে 1800 স্কয়ার ফিট। আমার এটা মাঝে মাঝে একটু পরে রাখা, কিন্তু পুরো বাসাটাই কিন্তু আমি এই ডিভাইসটা দিয়েই চলতেছে আমার। আমি রিসেন্টলি অফিসে অ্যাপ্লাই করছি, আমাকে যেন ওয়াইফাই 6 একটা দেওয়া হয়, যাতে করে আমি বাসায় ইউজ করতে পারি। এটা কি পিপিআই, তারপর আইপি, ডিএসসিপি এবং স্ট্যাটিক সবকিছু আপনি এর মধ্যে রাউটিং করে নিতে পারবেন। এবং এটা কি এপি মোডে চালানো যায়? এটা এপি মোডে চালানো যায়। যদি কেউ মনে করে যে পুরো বিল্ডিং এ সিঙ্গেল সার্ভিস দিয়ে রাখবে ওয়াইফাই দিয়ে, সেই ক্ষেত্রে ধরেন একটা অফিস বিল্ডিং, 4 তলা বিল্ডিং বা 5 তলা বিল্ডিং, তারা মনে করতেছে যে আমরা এপির বদলে পুরো বিল্ডিং এ আমি জায়গায় জায়গায় এটা লাগাবো। কারণ আপনারা কিন্তু এখন অনেক হোটেল অনেক জায়গায় দেখবেন ওয়াইফাই রাউটার দিয়ে কিন্তু এই ধরনের সলিউশন তারা চালায় দিচ্ছে। তো সেই জায়গায় আমরা কিন্তু এটা দিয়েও চালাতে পারি। এটা থেকে আপনার কত ইউজার সাপোর্ট করে? এটাতে আমাদের 32 এবং এটা 16। আর ওটাতে ওয়াইফাই 6 এ এটাতে 40+। এখানে যদি ম্যাশ করি, তখন মেশ করলে আসলে প্রেসারটা পড়ে যায় একটার উপরে, তখন ওই ইউজারটা কিন্তু আর বাড়ে না, তখন কিন্তু এটা ইউজার তো লিমিট থাকতেছে। কিন্তু অটো রোমিং কি হয়? অটো রোমিং হচ্ছে। আপনি যদি টেস্ট করতে চান, অফিস আমাদের সেটআপ করা আছে, এসে দেখতে পারেন। অটো রোমিং হয়। আমরা দুইটা লাগায় রাখছি 2 তলায়। মোটামুটি সিঁড়ি দিয়ে যাওয়ার সময় জাস্ট একটু স্লো পেতে চায়, জাস্ট হ্যান্ডওভার হয়ে যায়। মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। কারণ আমাদের কিন্তু অফিসের একটা ফ্লোর প্রায় 4000 স্কয়ার ফিটের উপরে, সেটাতে কিন্তু এটা জাস্ট 2 তলা। এবং এখানে এটা হচ্ছে ওয়াইফাই 6 রাউটার। এটা মেইন আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে, এখানে এটিএ পোর্ট থাকার কারণে এটাকেই ডাইরেক্ট সিপ হিসেবে ইউজ করা যায়। এবং এখান থেকে ডাইরেক্ট একটা টিএনটি ফোন লাগাই কিন্তু আইপি ফোন হিসেবে ইউজ করে। হ্যাঁ, মানে আইপি ফোনে ইনকামিং এন্ড আউটগোয়িং এর জন্য এটাকে ইউজ করবেন, বাট আপনাকে আইপি ফোন ইউজ করতে হবে না। মানে 096 নাম্বারটা আপনি ইউজ করতে পারবেন। এটা কয়টা সিপ সাপোর্ট করে? একটা সিঙ্গেল। এবং এটাতে ইউএসবি পোর্ট থাকার কারণে এটা আমার মনে হয় যে লোকাল এফটিপির জন্য এটা আমরা দিই। হ্যাঁ, লোকাল এফটিপির জন্য আপনি যদি কোনো ফাইল এখানে আপলোড করে রাখেন, তাহলে এইটার আন্ডারে যারা আছে তারা ওটা লোকালি ট্রান্সপোর্ট করাইতে পারবে। এবং এটাতে যদি রিয়েল আইপি দিই, সেক্ষেত্রে কি আবার সব জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো? এটা আসলে ওএলটি থেকে অ্যাক্সেস করা যায়, এটা বাইরে থেকে আসলে অ্যাক্সেসিবিলিটি ওইভাবে করা হয় নাই। কারণ হচ্ছে এটা মেইনলি এটা প্রোডাক্টটাই হচ্ছে যে আইএসপি থেকে যেন ইউজার এন্ডে
খুব সহজে কন্ট্রোল করা যায়। এর জন্য এটাকে বাইরে থেকে ওইভাবে এক্সেস করার প্রয়োজন হবে না। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সো এরপর আসছে হচ্ছে এখানে সব সিরিজের যদি সুইচগুলো সম্পর্কে একটু বলতেন। সুইচ আসলে আমরা যেভাবে প্ল্যান করে ইম্পোর্ট করেছি সেটা হচ্ছে যে 8/16/24 এভাবে, যেটা আসলে মার্কেটে লাগে। নন গিগা, দ্যাট মিন্স 10/100 ফাস্ট ইথারনেট যেটা, সেটা 8/16/24 আছে। যেটা গিগা সেটারও 8/16/24 আছে। এবং যেটা আমাদের L3 ম্যানেজ, সেগুলো সবগুলোতে কিন্তু আমরা 10G আপলিঙ্ক রেখেছি, যাতে করে আমাদের এখন যেই ইয়েটা এসছে যে আমরা সুইচ ইউজ করতেছি কিন্তু আসলে স্পিডের সঙ্গে আমরা পেরে উঠতেছি না, বা হচ্ছে আমাদের দেখা যায় যে 1G আছে তার সঙ্গে একটু 10G দরকার হচ্ছে। আচ্ছা, তো সেই অভাবটা যাতে পূরণ হয় এর জন্য আমাদের সেই L3 ম্যানেজ সুইচ গুলো। ইভেন আমাদের কিন্তু 16 এবং 24 এর আনম্যানেজড গিগা সুইচও আছে। আচ্ছা আচ্ছা, 10G ছাড়া। এবং আরেকটা সুখবর হচ্ছে এখানে 2 পোর্টের ওএলটিটাও মনে হয় আমাদের 2 পোর্ট ওএলটিটা খুব শিগগিরই, দ্যাট মিন্স হয়তো নেক্সট উইকে আমরা আপনাদের হাতে এনে পৌঁছে দিতে পারবো। এবং এটা হচ্ছে আপনার 4 পোর্টের পিওইও। 4 পোর্টের পিওইও, এটা পার পোর্টে আপনার 30 ওয়াট করে আছে। মানে 30 ওয়াট ম্যাক্সিমাম, 30 ওয়াট আছে, 120 ওয়াটের এটা পিওই হলো। আচ্ছা, এটা আমরা এখানে কিছু সলিউশন আজকে আপনাদেরকে দেখাবো, যে আসলে একটা মার্কেট বলেন, একটা বিল্ডিং বলেন, এই ধরনের সলিউশনের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজে দিচ্ছে। ভেরি গুড। এবং এটা থেকে 8 পোর্টও আসবে? এটাতে 8 পোর্টও চলে আসতেছে। এবং এটা কেনার ক্ষেত্রে আপনাদেরকে আগে মাথায় রাখতে হবে আপনি এসজিও কিনছেন না এসএফইউ কিনছেন। এটার তফাৎটাও আমি আপনাদেরকে এখন প্রোগ্রামে আমরা আসলে বোঝাবো যে আসলে এসজিও কিনলে কি হচ্ছে আর এসএফইউ কিনলে কি হচ্ছে। আপনারা অনেকেই যারা ক্যামেরার কাজ করেন বা হচ্ছে ক্যামেরার এসআই হিসেবে কাজ করেন, তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে একটা প্রবলেমে পড়তেছেন যে তারা এটাকে কনফিগার করতে হচ্ছে, বা লাগালে আপনি ওএলটিতে পাচ্ছেন না, এই টাইপের একটা প্রবলেম ফেস করতেছেন। সেটা হচ্ছে যে আপনারা সঠিক পণ্যটা চিনতে পারতেছেন না। তো সঠিক পণ্য চেনানোর দায়িত্ব তো ভেন্ডরদেরই, আমরা সেটাই চেষ্টা করব আজকে। থ্যাংক ইউ। এখানে আছে আর বাকিটা হচ্ছে এখানে পুরোটা আইপি ফোন সেটআপ। আমরা আসলে আজকে আপনাদের কাছে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ছোট পিবিএক্স সেটআপ, যেটা আসলে বাংলাদেশের মার্কেটে একটু আনঅ্যাভেলেবল। হ্যাঁ, ছোট পিবিএক্স সেটআপ। অনেকেই মনে করেন যে আমি একটু আমার অফিসের মধ্যে আমরা 7-8 জন আছি, এটা একটা আইপি পিবিএক্স সেটআপ হোক বা পিবিএক্স সেটআপ হোক। তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় কি বড় ডিভাইস কিনতে হয় বলে তারা এই ইয়েতে আর আগায় না। হ্যাঁ, তো আমরা এখানে ছোট ডিভাইসগুলো আজকে ইন্ট্রোডিউস করব। এটা কত সর্বনিম্ন কত? এটা সর্বনিম্ন আমার আছে 8টা কনকারেন্ট কল, 8টা কনকারেন্ট কল এবং হচ্ছে আপনার 15টা কলের ডিভাইস। এটা আমাদের সর্বনিম্ন। এটাতে কি ইয়া আছে সিম সাপোর্টেড? না, সিম সাপোর্টেড আমাদের কোনো গেটওয়ে এই মুহূর্তে আর হয় না। এটা আগে আসতো বাংলাদেশে, কিন্তু বিটিআরসির কিছু নির্দেশনার কারণে আমরা অনেকেই এখন আর সিম সাপোর্টেড ডিভাইসগুলো আর আনি না। সো থ্যাংক ইউ। আসলে আশা করি বুঝতেই পারছেন আজকের প্রোগ্রামটাও আমরা আশা করছি অনেক এনজয়েবল হবে। সো আপনার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাহিদ ভাই। ওকে, আসসালামু আলাইকুম।